কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী আইন বিষয়ক সম্পাদক জননেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আইনজীবী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং মহামান্য সুপ্রিম কোর্টের আমার আইনজীবী ভাই ও বন্ধুরা, পাশাপাশি সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় সাথীরা আমার, দীর্ঘদিন পরে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আপনাদের সামনে দাঁড়িয়েছি। নিশ্চয়ই একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন একনায়ক এবং পতিত ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা একদিনেই তার ফ্যাসিস্টে পরিণত হয়নি। তাকে ফ্যাসিস্টে পরিণত করার জন্য বা তৈরি করার জন্য দেশের বিভিন্ন অঙ্গ কাজ করেছিলেন প্রত্যক্ষভাবে। কোন কোন মানুষ দলীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র চেয়ারে বসে তথাকথিত বাদ অর্থাৎ মুজিববাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতেন। সেই সমস্ত প্রতিষ্ঠানের অন্যতম একটা প্রতিষ্ঠান ছিল, দুঃখজনক হলেও আমরা যে প্রতিষ্ঠানের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। প্রিয় সাথীরা আমার, বিচার বিভাগের অনেক বিচারপতি ছিলেন যারা মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করেছিলেন, আর দুঃখজনকভাবে অনেক বিচারপতি নির্লজ্জভাবে দলীয় মতাদর্শকে ধারণ করে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে প্রলম্বিত করার জন্য স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়, তাকে কারাগারে প্রেরণ, সবকিছু ছিল শেখ হাসিনার নির্দেশে। কিছু কিছু বিচারক সেই কাজটা করেছিলেন। আবার 2018 সালের নির্বাচনে এই মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে একটি বেঞ্চ বিএনপির অনেক এমপিকে কি করেছিল? নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির অনেক এমপি প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল। কোন আইনকে ফলো করে নয়, শুধুমাত্র শেখ হাসিনার নির্দেশকে বাস্তবায়ন করার জন্য এবং সেই বিচারপতির দলীয় আদর্শকে ধারণ করে তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্যই এরকম অন্যায় কাজ করা হয়েছিল। প্রিয় সাথীরা আমার, ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছিল 5ই আগস্ট, আর আজকে আমাদের প্রায় এপ্রিল মাস শেষের পথে। আমরা আশা করেছিলাম, আমরা ধারণা করেছিলাম সেই সমস্ত বিচারক যারা নিজেরাও জানেন শেখ হাসিনার ফ্যাসিজমকে প্রলম্বিত করার জন্য দিনে রাতে মেধা মনন দিয়ে পরিশ্রম করেছেন। কোন কোন বিচারক স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়ারকে তাদের রায়ে ডাকাত বলে সম্বোধন করেছিলেন। প্রিয় ভাইরা আমার, আমরা এতদিন ধৈর্য ধরেছি। আমরা ভেবেছিলাম বিবেকের তাড়নায় স্বেচ্ছায় এই পবিত্র অঙ্গন থেকে বাড়ি চলে যাবেন। দুঃখজনক হলে সত্য, তারা এখনো বাড়িতে যাননি, বরঞ্চ কিছু কিছু বিচারক আরো প্রমোশনের আশায়
বহাল তবিয়তে আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আইনজীবী সমাজ সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, যে জন্য অনেককে মৃত্যুবরণ করতে হয়েছে, আহত হতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে, কন্টেম্পটের শিকারও হয়েছি, কিন্তু আপোষ করিনি। এখনো আমরা বলে দিতে চাই, অনতিবিলম্বে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেন। অন্যথায় আইনজীবী সমাজ অতীতের ঐতিহ্যকে ধারণ করে সেই সমস্ত বিচারক দলে যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে সময়োচিত জবাব দেবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আইন মন্ত্রণালয় সারা দেশে অনেক কিছু করছেন। আমি আইন মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে সমস্ত বিচারক নিম্ন আদালতে নন করাপ্ট পত্র পত্রিকা এসছে, তাদের ব্যাপারে কেন আপনারা কুণ্ঠাবোধ করেন সিদ্ধান্ত নিতে? খায়রুল হক কেন এখনো তার বাসায় আরামে ঘুমাচ্ছে? এই খায়রুল হক বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এই খায়রুল হক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছেড়া করেছিল এই খায়রুল হক, আর এখন সে আবার আরামে ঘুমায়। প্রিয় বন্ধুরা আমার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি যখন শেখ হাসিনা কেড়ে নেয়, সিনিয়র আইনজীবীরা সহ আমরা তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের বাড়িতে গিয়েছিলাম। আদালতে তখনও মামলাটা পেন্ডিং ছিল। ব্যারিস্টার মহিদুল স্যার সহ অনেক আইনজীবীরা গিয়েছিলাম, খন্দকার মাহবুব হোসেন স্যার। খায়রুল হক জবাব দিয়েছিল, রাষ্ট্র এটা করে আমি কি করতে পারবো? এখনো তো সেই রাষ্ট্র আছে। আইন মন্ত্রণালয়ের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই, কেন এখন পর্যন্ত খায়রুল হকের ব্যাপারে কোন ধরনের কোন সিদ্ধান্ত আইনগতভাবে নেওয়া হচ্ছে না? প্রিয় ভাইয়ের আমার, আইনজীবী সমাজ, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, অতীতের মতো আপনারা আগামী দিনেও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আইনজীবী ফোরাম যখন ডাকেন সেই ডাকে সাড়া দিবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে যাচ্ছেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, বারবার নির্বাচিত সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, এবং বার কাউন্সিলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি বিপ্লবী সভাপতি জনাব সিনিয়র অ্যাডভোকেট আলহাজ জয়নুল আবেদিন স্যার। জনাব আলহাজ জয়নুল আবেদিন স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট কর্তৃক সর্বপ্রথমে আমি ধন্যবাদ দিই যে আমরা যে আশা নিয়ে সুপ্রিম কোর্ট ইউনিট গঠন করেছিলাম, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং আমাদের গাজী তৌহিদের নেতৃত্বে তারা আজকে সফলভাবে যে সভাটি মিছিল এবং সভাটি করেছেন, এজন্য আমি সুপ্রিম কোর্ট কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। আমি সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সকলের বক্তব্য নিয়েছেন এবং শুনেছেন, এজন্য আপনাদেরকেও
আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। দেশের একটা ক্রান্তিকাল চলছে। এই ক্রান্তিকালে আমরা আবার আইনজীবীরা একত্রিত হয়ে আজকের এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে বিগত দিনে একটু আগে আমাদের সম্পাদক কায়সার কামাল এবং তার পূর্বে রুহুল কুদ্দুস কাজী বলেছেন যে এই আইনজীবীরা কন্টেম্প পর্যন্ত খেয়েছে এই দেশের ফ্যাসিস্টদের তাড়াবার জন্য, কিন্তু তারা আপোষ করে নাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে কথাটি রুহুল কুদ্দুস কাজল বলেছে, আপিল বিভাগে আজকে আপনারা যে বসে আছেন তার সবকিছু এই আইনজীবী ফোরামের কর্মতৎপরতার ফলে। আপনাদের ভুলে গেলে চলবে না যে আগের যে আপিল বিভাগের বিচারপতি বৃন্দ তারা কিন্তু আইনজীবী ফোরামের আন্দোলনের কাছে মাথা নত করে পালিয়ে গিয়েছে রাতের বেলা। তাদেরকে আমাদের তাড়াতে হয় নাই। আমরা ভেবেছিলাম যে এই যে হাইকোর্টের যারা দীর্ঘদিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছেন, যে কথা আগে সম্পাদক সাহেব বলেছেন, যাকে দীর্ঘদিন আটকিয়ে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন, আপনারা এখনো কিভাবে বসে আছেন? আমরা তো চিন্তা করেছিলাম যে এই যে দোসররা যারা পালিয়েছে, ফ্যাসিস্টের দোসরা, সেই সাথে আপনারাও চলে যাবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা এখনো যান নাই। আপনাদের জন্য আজকে আবার আইনজীবী ফোরামকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। আমি একটি কথাবার্তা বলতে চাই, আপনারা মানে এখনো সময় আছে। কারণ আইনজীবীরা জাগলে কি হয়? ফ্যাসিস্টের পতন হয়, দেশের মানুষ জেগে ওঠে। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজেরা নিজেদের থেকে কেটে পড়ুন। অন্যথায় আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না। তাই আপনাদের স্বার্থেই বলছি, বিচার বিভাগকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অত্যন্ত সম্মানের চোখে দেখে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনে করে বিচার বিভাগ যদি সুষ্ঠুভাবে চলে, দেশের গণতন্ত্র সুষ্ঠুভাবে চলবে, মানবাধিকার সুষ্ঠুভাবে চলবে, গণতন্ত্র এগিয়ে যাবে। এবং যারা একটু এদিক ওদিক করে, মাঝে মাঝে এইদিকে বলে গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য, মাঝে মাঝে আগে দেখেছি যে একসময় বিএনপির সাথে এসে জোট দেবে, তারপরে তারা সরকার গঠনে ছিলেন, আবার পরবর্তীতে আবার এই যে ফেসিস যাদেরকে আমরা তাড়ালাম তাদের সাথে আবার জোট করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলেন। আবার এখন আমরা যখন গণতন্ত্র চাই তখন তারা বলে আমরা সংস্কার চাই। আরে সংস্কার সারা বাংলাদেশের মানুষ চায়, আইনজীবীরাও চায়, কিন্তু সাথে এই সংস্কার তো শেষ হবে না। সংস্কার নির্বাচনের জন্য যতটা করা দরকার ততটাই একমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে এই সরকারকে, সংস্কার করে দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু আপনারা সেখানে বাধার সৃষ্টি করছেন, সরাসরি তো পারেন না। এই জন্য বলেন যে আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা নির্বাচন, ইত্যাদি ইত্যাদি কত কথা। এর কারণ হচ্ছে আপনারা ওই স্বৈরাচারের দোসরকে আপনাদের মধ্যে নিয়ে আসতে চান। আমরা সেটা হতে দিতে পারি না। যতদিন পর্যন্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
সারা বাংলাদেশে সচেষ্ট থাকবে আপনাদের এই হিরো চক্রান্ত কোনো অবস্থায় বাস্তবায়িত হবে না। একটু আগে আমাদের সম্পাদক কায়সার কামাল এবং আমাদের রুহুল কুদ্দুস কাজল দুজনেই একই সুরে কথা বলেছেন, আইনমন্ত্রী সাহেবকে উল্লেখ করে। আপনাদের মনে আছে আমি যখন সভাপতির থেকে বিদায় নিয়েছিলাম তখন এক সংবাদ সম্মেলন করে বলেছিলাম যে জনাব খায়রুল হক সাহেব, আপনি যে জাজমেন্ট দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনি নিয়ে গেলেন, এই ফ্যাসিস্ট সরকার তো আপনাদের বিচার করবে না, কিন্তু জনগণ আপনার বিচার করবে ইনশাআল্লাহ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে কথাটি আমার দুই বন্ধু বলেছেন যে এখনো খায়রুল হককে দেখা যায় তার চেহারা। আমি পত্রিকায় সেদিন দেখলাম বহাল তবিয়তে আছে, আর অনেককে আপনি জেলে পড়েছেন, কিন্তু খায়রুল হকের বিচারটা কেন করছেন না? তার সাথে এমন কি ব্যবস্থা আপনাদের হয়েছে আমরা বুঝতে পারি না। তাহলে আপনারাও কি চান যে খায়রুল হক যে পথে হেঁটেছে আপনারা সে পথে হাঁটতে চান? তাহলে জনগণ আপনারাও বিচার করবে, আপনারা রক্ষা পাবেন না ইনশাআল্লাহ। তাই আমি শেষ কথা বলে যেতে চাই, আইনজীবীদের মূল্যায়ন করতে শিখুন। তার কারণ আইনজীবীরা আন্দোলন করেছে বলে আমি অনেকবার বলেছি, কালা কোট যখন রাস্তায় নামে তখন কোন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারে না। তো যেদিন কালো কোট রাস্তায় নেমেছিল সেদিনও বলেছিলাম, আজকেও বলি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক পথে হাঁটুন। একটি গণতন্ত্রের রোড ম্যাপ চাই আমরা। নির্বাচন যেদিনই দেন না কেন একটি গণতান্ত্রিক রোড ম্যাপ দেন, যে রোড ম্যাপ ধরে এদেশের জনগণ হাঁটবে, এদেশের মানুষ হাঁটবে, এদেশের আইনজীবীরা হাঁটবে, দীর্ঘদিন যারা আন্দোলন করেছে তারা হাঁটবে। তাই রোড ম্যাপ না দিয়ে শুধু আশ্বাসে কোনো অবস্থাতেই আপনারা এদেশের মানুষের মনকে এবং এদেশের মানুষের কণ্ঠকে থামাতে পারবেন না। আমাদের কণ্ঠ জেগেছে, জাগবে, আরো জাগবে যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র বাস্তবায়িত না হবে। এই কথা বলে আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমরা আসলে যোগ্য নেতৃত্বই আমরা বেছে নিয়েছি, যে সুপ্রিম কোর্ট ইউনিট। এই সুপ্রিম কোর্ট ইউনিট দরকার হলে আরো কলবারে আপনারা বৃদ্ধি করে হলো আন্দোলন, গণতন্ত্রের জন্য আন্দোলন, এই ফ্যাসিস্টদের এখনো যা বিচার যারা করে না তাদের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার জন্য আপনারা এগিয়ে যাবেন, এই আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি। আমার সাংবাদিক বন্ধুগণ, আপনারা এই যে বক্তব্য এতক্ষণ শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ না দিলে অন্যায় করা হবে। তার কারণ এই যে আপনারাই হচ্ছেন এই দেশের প্রকৃতপক্ষে মানুষের কাছে সংবাদ পৌঁছবার মাধ্যম। কাজেই আপনারা এই বাড়ি পৌঁছে দেবেন, খায়রুল হককে কোন অবস্থাতে রক্ষা যেন কেউ করতে না পারে, এই কথা বলে আমি আমার আর ফ্যাসিস্টদেরকেও, শুধু খায়রুল হক না, যত ফ্যাসিস্ট এখনো বেঁচে আছে, এখনো আছে, যত ফ্যাসিস্ট এখনো গর্তের মধ্যে বসে আছে, সকলকে খুঁজে বের করতে হবে এবং তাদের বিচার করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দাবি। কাজেই এই দাবিতে আমরা অটল এবং অটল থাকবো, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করো, ফ্যাসিস্টদের থেকে রক্ষা করেছে, আবার নতুন ফ্যাসিস্ট যাতে সৃষ্টি না হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে এবং সেজন্য আমাদের প্রতি করুণা বর্ষণ করুন আল্লাহ। এবং এখন সভাপতি সাহেব বক্তব্য রাখবেন, তিনি
যে এত সাকসেসফুল করেছেন, আমি আবারও বলি এইটার জন্য ধন্যবাদ। তাই না, মাথায় টুপি আছে, হজ করে আসে, এই হজের বক্তব্য কিন্তু কাজে লাগবে। ধন্যবাদ আজকে সবার সম্মানিত প্রধান অতিথি সাহেব উপস্থিত আছেন। ফোরামকে সুসংগঠিত করলে নবজন্ম দিয়ে ফোরামকে শক্তিশালী করার কারিগর ব্যারিস্টার কাউসার কামাল, ব্যারিস্টার রোহিত কাজল, কাজী কামরুল হোসেন ফজল, মোহাম্মদ আলী, জামিল আক্তার আলাই, সদস্য সচিব গাজী ইসলাম। বন্ধুগণ, আমি তো 3টা কথা শেষ করবো, 3টা। নাম্বার 1, দয়া করে যারা ফেসিস্ট সরকারের ডান হাত হিসেবে কাজ করেছেন, তারা দয়া করে, যারা বিচারক হিসেবে কাজ করছেন, তারা দয়া করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সময় নষ্ট না করে নিজেরা পদত্যাগ করে বাড়ি চলে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমি মাননীয় প্রধান বিচারপতি সাহেবকে বলতে চাই, আপনি দয়া করে নিজে উদ্যোগ নেন, এদেরকে বিদায় করার জন্য ডেকে নিয়ে বলে দেন যে আপনারা সেজন মানে চলে যান। আর নতুন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আমি মাননীয় প্রধান বিচারপতি এবং আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনারা দয়া করে, যেহেতু আইনে আপনারা 12 প্রতিনিধিকে রাখেন নাই, তাই আপনারা অবশ্যই 12 সিনিয়র নেতৃবৃন্দ, ফোরামের নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে এবং বার কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে নতুন বিচারপতি এবং নতুন ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। নতুবা আপনাদের ইচ্ছায় দেশের অন্য কোন বিচারপতির নিয়োগ আমরা মেনে নেব না। সর্বশেষে বলতে চাই, আপনারা যদি আমাদের সোজা পথে কাজ না করেন, আবার ফেসিস্টের ভূমিকায় সকল কার্যক্রম পরিচালনা করেন, আমাদের সাথে আলোচনা পর্যালোচনা না করে, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে কর্মসূচি দিতে দ্বিধাবোধ করব না। কারণ আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সচেষ্ট ছিলাম, মাঠে আছি, মাঠে থাকবো। ধন্যবাদ সকল আইনজীবীকে, ধন্যবাদ মিডিয়াকে, ধন্যবাদ সকল আইনজীবীদেরকে। আসসালামু আলাইকুম। আজকে গ্রহণ করা হলো। আসসালামু আলাইকুম। জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের আসসালামু আলাইকুম।